হাই এভরিওয়ান, মাই বং কিচেনে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আরও একবার স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আর আজকের রেসিপিটি একটু অন্যরকম, কিন্তু খেতে খুবই মজাদার হয়ে থাকে। আর আজকের এই রেসিপিটি হচ্ছে সয়াবিন, আলু আর বড় ছোলার ডাল দিয়ে বিরিয়ানি রেসিপি। এর জন্য প্রথমে আমি চুলায় একটি প্যানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল, দিয়ে দিলাম একটি তেজপাতা, আর দিয়ে দিলাম এখানে শাহি জিরে আর দারচিনি, এলাচি। এখন জলটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিব। আর এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, এতে করে লবণটা ভাতের মধ্যে সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে। এটাকে পরিমাণ বুঝে আপনারা দিয়ে দিবেন। আর এখন দেখুন জলটা আমার এখানে ফুটে গিয়েছে। আর আমি এখানে নিয়েছি কালো জিরে চাল 1 কাপ পরিমাণ। এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখুন এবার এই চালটাকে আমি ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিব। এখন এটাকে আমি একটি স্প্যাচুলার সাহায্যে একটু নাড়িয়ে নিব, এতে করে নিচে চালটা লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না। আর এইভাবে করে আমি ভাতটাকে রান্না করে নিব, 90% পর্যন্ত এটাকে রান্না করে নিব। আর এটা রান্না হতে হতে আমি চুলায় একটি কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা আলুগুলোকে ভেজে নিব। এর মধ্যে অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে আমি এটাকে ভেজে নিব। আর বন্ধুরা, আলুটা ভাজা হতে হতে আমি আপনাদেরকে অনুরোধ করছি আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা, এই তো দেখুন আমার এদিকে ভাতটা হয়ে গিয়েছে, একদম 90% পর্যন্ত আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে আমি দেখুন বন্ধুরা একদম দেখিয়ে দিচ্ছি, 90% পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে। এবার এটাকে আমি ঝরিয়ে নিব। আর এইদিকে দেখুন আমি এরকম বড় ছোলার ডালটা নিয়েছি। এটা একটু বড় সাইজের ছোলার ডাল, এটা দিয়ে করলে কিন্তু অনেক বেশি ভালো হয়। দেখুন আমার আলুটাও ভাজা হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু ছোটো ছোলা দিয়েও এটা করতে পারেন। আলুটা নামিয়ে নিয়ে আমি এই একই কড়াইয়ে সয়াবিনটাকেও একটু হালকা করে ভেজে নিচ্ছি, এতে করে সয়াবিনের মধ্যে কাঁচা যে গন্ধটা থাকে সেটা চলে যাবে। দেখুন বন্ধুরা, আমি সয়াবিন আর আলুটাকে ভেজে নিয়েছি। এবার ওই কড়াইয়ে আমি আরও অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে আমি এখানে কম তেল দিয়ে এটা করে নিচ্ছি। আর ফোড়নের জন্য দিয়ে দিলাম এখানে আছে জিরে, আস্ত জিরে, দারচিনি, এলাচি। এটা থেকে যখন একটা সুন্দর ফ্লেভার আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি। দেখুন আদা কুচিটাকেও আমি একটু ফ্রাই করে নিব। এখন এর মধ্যে আমি একে একে সবগুলো মশলা অ্যাড করে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ 8 চামচেরও একটু কম, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়ো। এখন তেলের সাথে মশলাটাকে আমি মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম কম থাকবে। এখানে ভেজে রাখা আলু আর সয়াবিনটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই মশলার সাথে সয়াবিন আর আলুটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনারা বুঝে দিবেন, যতটুকু আপনাদের প্রয়োজন পড়বে ততটুকু লবণ এর মধ্যে দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সয়াবিন। চুলাটাকেও আমি সিদ্ধ করে রেখেছি। এই তো এখন এই সব কিছুকে আমি অল্প একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। জল দেওয়ার কারণে মশলাটাও সুন্দরভাবে ভাজা হবে, কষানো হবে। আর হচ্ছে আলু যদি একটু কাঁচাও থাকে তাহলে সেটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা হচ্ছে এখানে 1.5 টেবিল চামচের মতো। এখন সব কিছুকে আমি ভালোভাবে একদম ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমার এটা কষানো হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটা একটু ঝোলঝোল টাইপও, গ্রেভি টাইপও করতে পারেন। আমি এখানে গ্রেভি টাইপ করলাম না। তবে বন্ধুরা, আপনারা যদি এটা পেঁয়াজ রসুন দিয়ে খেতে চান সেটাও কিন্তু করতে পারেন। আমি একদম ফুল নিরামিষ এটা রান্না করে দেখিয়েছি আপনাদেরকে, কিন্তু এটা নিরামিষ রান্নাতে কিন্তু খুব মজাদার হয়েছিল। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই না করলে বুঝবেন না। এবার বিরিয়ানিটা রান্না করার জন্য আমি এখানে একটি স্টিলের
মোটা তলযুক্ত একটি প্যান নিয়েছি। এর মধ্যে আমি আলু, সয়াবিন আর ছোলার যে পুরটা তৈরি করেছিলাম এর মধ্যে এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে আমি কিছুটা রাইস দিয়ে দিলাম। আবারও ঠিক এইভাবে করে আমি রাইসটাকে সেট করে নিচ্ছি। ঠিক আমি এখানে 2টি লেয়ারে সেট করেছি, আপনারা চাইলে 2-3টি লেয়ার দিতেই পারেন। এই তো এখন আমি চালটাকে খুব ভালোভাবে সেট করে দেব। আর বন্ধুরা, আপনারা এটা অবশ্যই বাসায় তৈরি করবেন, এটা আমার অনুরোধ থাকলো আপনাদের কাছে। আর এখানে আমি খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো বিরিয়ানির মশলা, আর এটা রেডিমেড বিরিয়ানি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি, এতে করে বিরিয়ানির ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আপনারা ঘিটা অবশ্যই ক্রিপ্ট করবেন না, ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। এবার দেখুন আমার এটা সেট করা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিব। এই তো, এটা এয়ারটাইট ঢাকা দেওয়ার চেষ্টা করবেন। এবার এটাকে আমি চুলায় বসিয়ে দেবো। এর জন্য আমি একটি রুটির তাওয়া নিয়েছি, এতে করে নিচ থেকে পুড়ে লাগার ভয়টা থাকবে না। এর মধ্যে আমি প্যানটাকে বসিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি এটাকে প্রায় 40 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর দেখুন 40 মিনিট পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারতেছেন বিরিয়ানিটা ঠিক কেমন হয়েছে। একদম যেমন কালারটা এসেছে ঠিক এরকম রাইসটাও খুব ঝরঝরে হয়েছে, আর খেতেও কিন্তু খুব মজার হয়েছিল। আপনারা যদি এটা বাসায় ট্রাই না করেন একবার, তাহলে বুঝতে পারবেন না এটা ঠিক কতটা মজার হয়ে থাকে। ডিম এবং চিকেন বা মাটন দিয়ে কিন্তু আমরা অনেক বিরিয়ানি খেয়ে থাকি। তো এইভাবে একবার বিরিয়ানি খেলে কেমন হয়, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না ঠিক কেমন হয়েছিল আপনাদেরটা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।